আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়্যা সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ, সুদূর থাইল্যান্ড থেকে বাংলাদেশে বসবাসরত এবং পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে থাকা প্রিয় বাংলাদেশি ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে সুন্দর করে সৃষ্টি করে সুস্থতার নিয়ামত দান করেছেন। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যেই আমরা একটি সুন্দর বাংলাদেশ পেয়েছি। দ্বিতীয় স্বাধীনতা আমরা বলছি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করছি। কিন্তু এই স্বাধীনতাকে রক্ষা করার জন্য যুগে যুগে পৃথিবীর যে প্রক্রিয়া চলেছিল, যুগে যুগে যেভাবে মানুষ তাদের সততা, নৈতিকতা, আমানতদারিতা দিয়ে জাতির কাছে শ্রেষ্ঠত্বের আসনে সমাসীন হয়েছে, সেই বিষয়গুলো আমাদেরকে অর্জন করতে হবে। নচেত কেউ পৃথিবীতে চিরস্থায়ী থাকতে পারবে না, কোনো অন্যায় করে পৃথিবীতে কেউ টিকবে না ইনশাআল্লাহ। আমি থাইল্যান্ড থেকে বলছি, আমার সাথে আছেন থাই বিজনেস সেন্টারের সম্মানিত স্বত্বাধিকারী, যিনি এখানে রেস্টুরেন্টের মালিক, আমাদের প্রিয় বাংলাদেশি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী ছাত্র, আমাদের প্রিয় ভাই দিদার ভাই। আমরা থাইল্যান্ডে দেখছি যে মানবিকতা কাকে বলে, কিভাবে একটি রাষ্ট্র এত সুন্দরভাবে কেউ কারোর দিকে তাকায় না, কেউ কাউকে নিয়ে মাথা ঘামায় না, দিনমজুর থেকে শুরু করে সবাই সুন্দরভাবে। এবং সবচেয়ে আশ্চর্য হয়েছে, যেখানে মুসলিম যে কমিউনিটি, যদি আপনি পরিপূর্ণ ইমানদার যদি দেখতে হয় আমার মনে হয়, তাহলে এখানে থাইল্যান্ড কমিউনিটিতে মুসলিমদেরকে শেখার আছে অনেক কিছু। তা আমরা যেই অপার সম্ভাবনার স্বপ্ন দেখছি, সেই সম্ভাবনার আলোকে আমার প্রিয় ভাই থাইল্যান্ডে বসবাস করে তিনি যেই অপরচুনিটি দেখেছেন, এখান থেকে যে শিক্ষণীয় যে আছে, এই বিষয়গুলো নিয়ে আমরা দিদার ভাই থেকে জানতে চাইবো। আসসালামু আলাইকুম দিদার ভাই, ভালো আছেন? হ্যাঁ, আছি, ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি তো দীর্ঘদিন থেকে থাইল্যান্ডে আছেন, আমাদের প্রিয় দেশবাসীর জন্য থাইল্যান্ডের অভিজ্ঞতার আলোকে আপনি যদি কিছু শেয়ার করতেন। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা এখানে দীর্ঘদিন থেকে আছি। এখানে যে জিনিসটা আপনি জানতে চেয়েছেন, আসলে এখানকার দেশের জনগণ এবং দেশ পরিচালনার যে একটা সিস্টেম, এখানে সব কিছুই সুচারুভাবে সুন্দরভাবে পরিচালিত হচ্ছে। এটা যদি আপনি আমাদের দেশের সাথে তুলনা করতে চান, এটা আমি মনে করব কোনোভাবেই সম্ভব না। কারণ আমাদের দেশে একটা জিনিস, রাজনৈতিক বিকলাঙ্গ, আমি বলবো দেশটাকে কুলুষিত করেছে। দুর্নীতি রন্ধ্রে রন্ধ্রে ছেয়ে গেছে আমাদের দেশে, যার কারণে আমরা এগুতে পারছি না। আপনারা কদিন আগেই দেখলেন একজন স্বৈর শাসকের পতন কিভাবে হলো, খুবই মর্মান্তিক। এ থেকে পরবর্তী রাজনীতিবিদদের শিক্ষা নেওয়া উচিত বলে আমি মনে করি। এখানে থাইল্যান্ডের জনগণ, আমি বলবো এটা একটা নীরব জাতি। আপনি এখানে পাবলিক প্লেসে গিয়ে দেখেন, সবাই খুবই নম্র ভদ্র। ট্রেনে গিয়ে দেখেন নীরব, কোনো আওয়াজ নেই। শত শত লোক ভ্রমণ করতেছে, তাদের মধ্যে কোনো চিল্লাচিল্লি নেই, আওয়াজ নেই, রাস্তাঘাট পরিষ্কার। হ্যাঁ, এইসব কিছু সম্ভব হয়েছে আসলে জনগণের জন্য। এখানে রাজনৈতিক নেতারা তারা তাদের কাজ করতেছে, জনগণের কাজ করতেছে। এখানে কেউ কারো কম্পিটিটর না। আর যে আমাদের দেশে যে জিনিসটা হয়, সেটা হচ্ছে আপনি একটা দল করেন, মনে করেন আপনি একটা ভালো কিছু করছেন, আরেকজন সেটা সমর্থন করছে না, তার কাছে সেটা ভালো লাগতেছে না। সাধারণ জনগণ, কিছু মানুষ আছে যারা আমাদের মতো মুখ খুলে না, কথা বলে। আমার মনে হয় এখন বলা উচিত, এগিয়ে আসা উচিত দেশটাকে গড়ার জন্য। এই যে গতানুগতিক রাজনৈতিক নেতাদের হাতে যদি ক্ষমতা আবারও যায়, আমার মনে হয় দেশটা খুব একটা এগুতে পারবে না। দেশের শিক্ষিত সমাজকে এগিয়ে আসা উচিত। সব যারা সুশৃঙ্খল, এরকম একটা জাতি আমরা চাই, বাংলাদেশকে চাই। আমাদের
দেশের জনগণ সব সব যেন একটা, আমাদের প্রচুর অপরচুনিটি আছে কিন্তু আমরা কাজে লাগাতে পারছি না একমাত্র দুর্নীতির কারণে। এই যে প্রত্যেকটা সেক্টর থেকে দুর্নীতিটা যদি বিলুপ্ত করতে পারেন তাহলে আমার মনে হয় আমরা খুব দ্রুত এগিয়ে যেতে পারবো। আমাদের সেই অপরচুনিটি আছে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ দিদার ভাই, আমরা অনেক গুরুত্বপূর্ণ কথা জানলাম। আসলে আমাদের মনে হয় এখন থামার সময় এবং নিজেদেরকে গড়ার সময়। আমরা যদি নিজেদেরকে গড়তে চাই তাহলে আমাদের অনেক কিছু আমাদেরকে অনুধাবন করতে হবে, সে আলোকে একটি সুন্দর রাষ্ট্র গঠন করতে হবে। আসলে সুন্দর রাষ্ট্রের কোনো বিকল্প না, আমি কোনো দলীয় বা কোনো কিছু আমি বলবো না, কারণ আমাদেরকে যদি আমরা যদি সুন্দর হই তাহলে সবকিছু সুন্দর হবে ইনশাআল্লাহ। আমরা আগামী একটি সুন্দর জাতি প্রত্যাশা করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।